এই মুহূর্তে ডিজিটালে আপনাদের আমি সুব্রত স্বাগত জানাচ্ছি। আমরা এসে হাজির হয়েছি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে। এই জগৎ মুখার্জি পার্ক যেখানে আপনারা জানেন যে একসময় বনগা লোকাল তুলে ধরা হয়েছিল মণ্ডপে, মা দুর্গার প্রতিমা মণ্ডপে। এবারে তাদের কিন্তু রয়েছে মেট্রো রেল। আমরা জানি হাওড়ায় গঙ্গাবক্ষের নিচ থেকে যে মেট্রো হাওড়া ময়দান আর এসপ্ল্যানেডকে যুক্ত করেছে, যাকে কেন্দ্র করে গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছে গঙ্গাবক্ষের নিচ দিয়ে সেই মেট্রো, তাই কিন্তু এবারে থাকছে জগৎ মুখার্জি পার্কে। আর আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন পুজোর উদ্যোক্তা হিসেবে সৌরভ চ্যাটার্জি। সৌরভবাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। একটা বিষয় প্রথমেই জানতে চাই যে এবারের পুজোয় প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের কিন্তু কপালে ভাঁজ পড়ে গেছে। এই যে পরিস্থিতি, যেভাবে দেখা যাচ্ছে ওয়েদারের আবহাওয়ার খামখেয়ালিপনা, সেখানে কতটা প্রস্তুত হয়েছেন? দেখুন, প্রস্তুতি তো অনেকটাই শেষের পথে, প্রস্তুতি তুঙ্গেই বলা যায়। আর তো পুজোর 4-5টা দিন বাকি শেষের মতো দেখতে হলে, কারণ তৃতীয়া থেকে তো পুজো ওপেনিং হয়েই যাবে। তবে আমাদের পুজোর কাজ কিন্তু শুরু হয়েছিল প্রায় জুন মাসের শেষের দিক থেকে। তো সেই হিসাবে বলতে গেলে আমাদের অসুবিধা তো হয়েই যায়, বৃষ্টির জন্য কাজের অনেকটা অসুবিধা হয়েছে। বাট সেটা বলতে গেলে খুব একদম যে কাজ থেমে গেছিলো তা না, কাজটা হয়েছে কিন্তু একটু স্লো হয়েছে। বাট মোটামুটি কিন্তু কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কবে থেকে কাজ শুরু করেছেন? জুন মাসের লাস্টের থেকে। কত কর্মী কাজ করছেন? দেখুন, অ্যাভারেজ দেখুন সারাদিনে 15 থেকে 20 জন কাজ করছেন। বাট টাইম টু টাইম চেঞ্জ হয়, যখন কাজের দরকার, চাপ পড়ে বেশি, তখন লোক একটু বেশি বাড়ে আর কি। এছাড়া থিমে এবার চমক কি জগৎ মুখার্জি পার্কে? থিমে চমক বলতে আমাদের যেটা করতে চলেছি যে হাওড়া মেট্রো, যেটা কলকাতা এবং হাওড়া দুটো প্রাচীন শহরকে গঙ্গার তলা দিয়ে যে হাওড়া মেট্রো, যেটা এশিয়ার মধ্যে সর্বপ্রথম জলের নিচ দিয়ে মেট্রো, সেই মেট্রোকে আমরা তুলে ধরতে চেয়েছি। 2016 সালে আমাদের বনগা লোকাল প্রথম পর্ব ছিল, যেটা আমাদের প্রচুর সাড়া পেয়েছিলাম আমরা দর্শনার্থীদের থেকে এবং বিভিন্ন রকম পুরস্কারের প্রাপকদের থেকেও। তো এবার আমরা সেইভাবেই তুলে ধরতে চেয়েছি বনগা লোকালের পরবর্তী অধ্যায় মেট্রো রেল। এছাড়া আমরা যেটা করতে চাইছি, গঙ্গা দূষণ আমরা তুলে ধরছি মেট্রো রেলের মাধ্যমে। কারণ গঙ্গা নদী এমন একটা নদী যেটা ভারতবর্ষের প্রধানতম নদী, এবং সেই দূষণ কিন্তু প্রতিদিনই মাত্রা ছাড়িয়ে চলেছে। তো আমরা শুধু মেট্রো রেল নয়, আমরা এর মধ্যে গঙ্গা দূষণটাকেও তুলে ধরছি এবং চাইছি গঙ্গা দূষণের মাত্রাটাকে যাতে কমানো হয়। তার জন্য অনেক রকমের আমাদের চিন্তাভাবনা আছে, আমরা এখানে মণ্ডপের ভেতর সেগুলোকে রাখবো। সেটা আস্তে আস্তে আরও আপনারা দেখতে পাবেন। তো আমাদের কিন্তু এখানে দুটো উদ্দেশ্য, একটা যে গঙ্গা দূষণ এবং হাওড়ার মেট্রো। একটা কথা জানতে চাই, মানে মণ্ডপের মধ্যে ঢুকলে মানুষ কি আলো এবং যে বলা হয় ধ্বনি, তার একটা উপলব্ধি মিলবে তো? হ্যাঁ, যদি আপনি মণ্ডপের ভেতরে যখন ঢুকবেন ঠাকুর দেখতে, তখন কিন্তু আপনাকে মনে হবে আপনি সত্যিকারই মেট্রো চড়ে আপনি কোথাও একটা স্টপেজ থেকে একটা স্টপেজে যাচ্ছেন। সেই ফিলটা কিন্তু আপনি পাবেন, মনে হবে মেট্রো চলছে, মানে একটা রানিং। হ্যাঁ, মেট্রো রানিং থাকবে, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। বাহ, এটা দেখতে পাচ্ছি। প্রতিমার ক্ষেত্রে কি মানে একটা কোনো অন্যরকম কিছু বার্তা দেওয়া হচ্ছে? হ্যাঁ, প্রতিমার ক্ষেত্রে যেটা আমরা করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের, যেহেতু আমরা গঙ্গা দূষণটাকে তুলেছি, এখানে গঙ্গা দেবীকে আমরা রিপ্রেজেন্ট করেছি দুর্গা ঠাকুরের মাধ্যমে। সেই জন্য আপনি দেখবেন যে দুর্গা ঠাকুরের যে বাহন, সেটা কিন্তু কুমির, মকররূপী, সেইটাই আমরা এখানেও তুলে ধরেছি। দুর্গা ঠাকুরকে গঙ্গা দেবী হিসেবে আমরা তুলে ধরেছি এখানে। কি মনে হচ্ছে দুলবেন আপনারা, কিন্তু আমি দুলছি না। মেট্রো, অর্থাৎ যে মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানকে সংযুক্ত করেছে গঙ্গাবক্ষের নিচ দিয়ে, প্রতিদিনই সেখান দিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। কিন্তু যারা এখনও যাননি, যারা সেই সুযোগ পাননি, যারা ভাবছেন যে একটু ফাঁকায় যাব, তাদের জন্য কিন্তু সুযোগ করে দিয়েছে জগৎ মুখার্জি পার্ক। এবং এই জগৎ মুখার্জি পার্কে এবারে 88 বছরে তাদের পুজো মণ্ডপকে উপহার দেওয়া হচ্ছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গাবক্ষের নিচে সেই মেট্রোয় উঠলে আপনি সেই শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা পাবেন, আপনি অবশ্যই মৃদু কম্পন পাবেন, এবং মেট্রোর যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম সবই পাবেন। নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে সেইভাবেই প্রস্তুত করা হচ্ছে। অপেক্ষা এখন কবে এই দরজা খুলে দেওয়া হয় আমজনতার জন্য, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ক্যামেরা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায়, কলকাতা।